শুরুতেই একটা প্রশ্ন রাখতে চাই, ২৪শে জুলাই ছাত্র নাগরিক অভ্যুত্থান কেন হয়েছিল? সেই সময়টা একটু ভেবে দেখুন তো। কিশোর, তরুণ কিংবা সাধারণ মানুষ যে কোনোদিন মিছিলে যায়নি, সে কেন রাজপথে নেমেছিল, দিয়েছিল প্রাণ? কারণ সেই অভ্যুত্থান হয়েছিল হামলা, হত্যা, সন্ত্রাস, নিপীড়ন, বৈষম্যের বিরুদ্ধে। আমরা শেষ দেখতে চেয়েছিলাম কর্তৃত্ববাদের, ফেসিবাদী রাজনৈতিক সংস্কৃতির। অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম আওয়ামী আমলের কর্তৃত্ববাদী ফেসিবাদী কাঠামোর শেষ হয়েছে, আমরা বেরিয়ে আসতে পেরেছি। আমরা ভেবেছিলাম বেরিয়ে আসবে আমাদের রাজনীতি, সমাজ এবং রাষ্ট্র বদলাবে। আলোচনা ছিল নতুন বন্দোবস্তের সংস্কারের, বৈষম্য নিরসনের, বহুমতের উদার সমাজের আর গণতন্ত্র প্রতিষ্ঠার। বদলার রাজনীতি নয়, কথা ছিল রাজনীতি হবে বদলের। জানি সব একদিনে বদলায় না, কিন্তু গত ১৬ মাসে আমরা কি সেই পথে হাঁটতে পেরেছি? নাকি দেখা যাচ্ছে উগ্রপন্থার উত্থানের, যেখানে মবকে, আক্রমণকে এক ধরনের বৈধতা দেয়া হচ্ছে? আওয়ামী লীগ যে কায়দায় ঘৃণা উৎপাদন করত, একই কায়দায় কি চলছে ঘৃণা বিদ্বেষ এবং বিভক্তির রাজনীতি? আমলে আমলে বারে বারে যেন আমরা একটা হামলা, প্রতি হামলা ও ঘৃণা বিদ্বেষের চক্রে পড়ে যাচ্ছি। অথচ কথা ছিল আমরা এই চক্র ভেঙে বের হব। কথা ছিল আওয়ামী আমলে যা হয়েছে, যে যে কারণে মানুষ অনিরাপদ, বিভক্ত, অধিকারহীন হয়েছে, সেই কাণ্ডগুলো আর জুলাই পরবর্তীতে ঘটবে না। কিন্তু সেই হামলা, সন্ত্রাস, বিদ্বেষ, হত্যাযজ্ঞ করার ঘটনাগুলোই যেন ঘটছে। আওয়ামী লীগ শাসন ক্ষমতা থেকে গেছে, কিন্তু সেই কর্তৃত্ববাদী সংস্কৃতি থেকে কি আমরা বেরোবার চেষ্টা করছি? জুলাই বিপ্লবে ওসমান হাদির মতো অগ্নিকণ্ঠ যেভাবে গুলিবিদ্ধ হলেন, যেভাবে প্রাণ দিলেন, তাতে শোক ও প্রতিক্রিয়া স্বাভাবিক। কিন্তু ওসমান হাদির মতো মানুষেরা যেই কারণে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিলেন, যেই চেতনা থেকে ঘটিয়েছিলেন, সেখানে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটের ধ্বংসযজ্ঞ কি জুলাই চেতনার পরিপন্থী নয়? মত দ্বিমত হলেই ধ্বংসযজ্ঞ করা, কর্তৃত্ববাদী স্বৈরাচারীর বিরুদ্ধে সক্রিয় সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবিরকে আক্রমণ করা, এগুলো কিসের লক্ষণ? এই হামলাকে স্বয়ং প্রধান উপদেষ্টা গণমাধ্যমের স্বাধীনতার উপরে হামলার শামিল বলছেন। তাই আমাদের প্রশ্ন, জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক অবস্থান নিয়ে কি আমরা নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়ে তুলতে পারবো? অথচ আমাদের তো উত্তম হওয়ার কথা ছিল। এমন আক্রমণ, মব সন্ত্রাস, অস্থিতিশীলতায় লাভ কাদের? রাজনীতি বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে যে নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে চাচ্ছে, বিশেষ করে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পর এমন ঘটনা নির্বাচন বানচালের জন্য পরিস্থিতি তৈরি করা। আমরা কি প্রিয় বাংলাদেশকে এমন উগ্রতা, এমন মব সন্ত্রাসের বিপদের মধ্যে ফেলে দিতে পারি? রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা কি ভাবছেন? আমাদের না উত্তম হওয়ার কথা ছিল? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।